এই গাইবান্ধা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আসাদুজ্জামান মামুন। মামুন, মূলত কি ঘটনা সেখানে ঘটেছে? আপনাদের সেখানে আছেন, যদি বিস্তারিত আমাদের বলেন। হ্যাঁ শরীফ, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধার যে গোবিন্দগঞ্জ উপজেলার আপনার হচ্ছে হেলালি পাড়ায়। ঘটনাটা যে ঘটেছে গতকাল রাত 3টার সময় ঘটনা ঘটে। এখানে যে একজন কৃষক যে গরু আপনার হচ্ছে লালন পালন করে থাকে, সেই সালাম আব্দুল সালাম, তিনি রাত 3টার সময় আপনার সেই গোয়াল ঘরে গরুর কয়েল দেওয়ার জন্য আসছিল। এসে দেখে তার যে প্রাচীর রয়েছে, এই প্রাচীরটা আমি দেখাতে চাই, আমার পিছনে যে প্রাচীরটা রয়েছে এই প্রাচীরটা ভাঙা দেখতে পারে এবং তার যে 3টি গরু ছিল সেই 3টি গরু কিন্তু আপনার নেই। না থাকার কারণে সে চিল্লাচিল্লি করে। এই সময় লোকজন কিন্তু ঘটনাস্থলে আসে। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। এবং ঘটনাস্থলে এসে কিন্তু দেখতে পারে যে তারা এগিয়ে যায় কিছুটা দূরে। তো এই বাসা থেকে, যে ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে, এটা নাসিরাবাদ এলাকায়, এই নাসিরাবাদ এলাকায় আপনার হচ্ছে যে দেখে যে সেখানে একটি পুকুরের মধ্যে যে 3টি গরু চুরি যারা করে নিয়ে গেছে তারা সেখানে লাফ দিয়ে পড়ে আছে পানিতে, এবং সেখানে হাজার হাজার মানুষ, 3000-এর মতো লোকজন নাকি সমবেত হয়েছিল সেই সময়। এখানে আমি স্থানীয় লোকজনের কাছে শুনতে পেরেছি। এবং সেখানে তারা এখানে গণপিটুনি দিলে সে 2জন চোর কিন্তু আপনার হচ্ছে ঘটনাস্থলে মারা যায়, এবং একজন চোর আহত অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সেখানে সে মারা যায়। তো এই গরু চোরের ঘটনাস্থল কিন্তু পুলিশ পরে এসে এখানে ঘটনাস্থল থেকে এসে লাশ উদ্ধার করে। এখন বর্তমানে লাশ গোবিন্দগঞ্জ থানা কমপ্লেক্সে রয়েছে। এখন পর্যন্ত পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করা হচ্ছে, প্রস্তুতি পদ্ধতি চলছে। এবং আপনার হচ্ছে এখন গরু যে আব্দুল সালাম, সে কিন্তু তার গরু 3টি ফেরত পেয়েছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে।